বন্ধুরা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে সকল অ্যানিমের মধ্যে সেই কুল ক্যারেক্টারগুলো সাদা চুলি কেন হয়, কেন অন্য কোনো রঙের না? আর বন্ধুরা, তোমাকে জানো এখন পর্যন্ত বেস্ট সাইকোলজিক্যাল অ্যানিমে কোনটি? আমি জানি তোমরা অনেকে ডেথ নোট এবং প্যারাসাইটের মতো মাস্টারপিস অ্যানিমেগুলোর কথা বলবে, কিন্তু তোমরা ভুল। তো কোনটি সেই অ্যানিমে যেটি অসংখ্য অ্যানিমে ফ্যানের রাতে ঘুম হারাম করে দিয়েছে? তো এমনই কিছু অসাধারণ ফ্যাক্টস নিয়ে কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা হবে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ফ্যাক্ট নাম্বার 1। বন্ধুরা, গোজোকে তো তোমার সবাই চেনো। হ্যাঁ, আমি জুজুৎসু কাইসেনের গোজোর কথাই বলছি, যে ডোমেন এক্সপেনশনকে দিনে 1-2 বার না, প্রায় অনেকবার ইউজ করতে পারে। অন্যদিকে অন্য যে জুজুৎসু সসরা রয়েছে তার দিনে 1-2বারই মাত্র ইউজ করতে পারে, কিন্তু এতবার ইউজ করে কি ঘন্টা হয়েছে? ওই সুকুনাই তো বাজিয়ে দিয়ে গেল প্রায় মাঝখান থেকে 2 খণ্ড। বাই দ্য ওয়ে, গোজোর ডোমেন এক্সপেনশন আই বলের মতো দেখানো যে জিনিসটা ব্ল্যাক হোলকে অনুসরণ করে, এবং আমাদের জানানো হয় গোজোর ডোমেন আসলে কতটা পাওয়ারফুল। কারণ আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি আমাদের ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি, তাহলে সবার মুখে ওই ব্ল্যাক হোলের নামই আসবে। ফ্যাক্ট নাম্বার 2। জাপান এমন একটা দেশ যে দেশে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ আসে অ্যানিমে ইন্ডাস্ট্রি থেকে। সারা বছর তারা হাজার হাজার কোটি টাকা আয় করে শুধুমাত্র মাঙ্গা সেল করেই। যেই দেশে রয়েছে একটির থেকে একটি সেরা সেরা অ্যানিমে বা অ্যানিমেশন টিভি সিরিজ। তোমাকে জানো এত অ্যানিমেশনের ভিড়ে জাপানে তৈরি করা সবচেয়ে পুরনো অ্যানিমেশন কোনটি? জাপানে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো অ্যানিমেশনের নাম হচ্ছে কেৎসুদো শাসিন। মজার বিষয় হচ্ছে এটি কে তৈরি করেছে এবং কবে তৈরি করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ফ্যাক্ট নাম্বার 3। ডেথ নোট অনেকটাই ফার্স্ট অ্যানিমে, বাট তোমরা এই অ্যানিমে সম্পর্কে কতটা জানো? ডেথ নোটের একটি মূল কনসেপ্ট হচ্ছে ডেথ নোটের ওনারশিপ। একে আমাদের এই অ্যানিমের মধ্যে মোট 3জন ওনার দেখানো হয়েছে, কিন্তু তোমাকে জানো ডেথ নোট থেকে যদি তার ওনারকে 490 দিন দূরে রাখা হয় তাহলে সেই ব্যক্তির ডেথ নোটের ওনারশিপ থেকে সরে যাবে, মানে সেই ব্যক্তির ডেথ নোট সম্পর্কে সব কিছু ভুলে যাবে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য, যে ডেথ নোট দ্বারা কোনো বাচ্চাকে মারা যাবে না। যদি ডেথ নোট দ্বারা কাউকে মারতেই হয় তাহলে সেই ব্যক্তিকে 780 দিনের থেকে বড় হতে হবে। ফ্যাক্ট নাম্বার 4। বন্ধুরা, সাইকোলজিক্যাল অ্যান্ড থ্রিলার সাসপেন্সে ভরপুর অ্যানিমে কথা বলতে গেলে সবার মুখে আলাদা আলাদা অ্যানিমের নাম আসে, যেমন প্যারাসাইট, ডেথ নোট এটসেট্রা। কিন্তু তোমাকে জানো এখন পর্যন্ত সবচেয়ে সেরা সাইকোলজিক্যাল অ্যানিমে বলা হয় মনস্টার অ্যানিমেকে। আর আমি এই অ্যানিমে সম্পর্কে কোনো স্পয়লার দিব না, তোমরা এর প্রথম কয়টা এপিসোড দেখলেই বুঝতে পারবে কেন মনস্টারকে সবার ওপরে রাখা হয়। ফ্যাক্ট নাম্বার 5। বন্ধু, তোমরা তো অনেকেই জানো যে ডিমন স্লেয়ার অ্যানিমে আকাজাকে দ্য ট্রু ওয়ারিয়র বলা হয়। তোমরা জানলে অবাক হবে, আকাজা 12 কিজুকিদের মধ্যে একমাত্র কিজুকি যে কোনো হাতিয়ার ছাড়া শুধুমাত্র নিজের হাত ব্যবহার করে লড়াই করে। জানি না কেন মুগেন ট্রেনের পরে থেকে আকাজাকে মানুষ হেট করার থেকে বেশি পছন্দ করতে শুরু করেছে। ফ্যাক্ট নাম্বার 6। বন্ধু, তোমাকে অ্যানিমে দেখার সময় একটি বিষয় খেয়াল করেছো যে সব অ্যানিমে সিরিজের মধ্যে সকল কুল, ব্যাডেস এবং স্ট্রংগেস্ট ক্যারেক্টারগুলোর চুল সাদাই কেন হয়, কেন অন্য কোনো রঙের নয়? জুজুৎসু কাইসেনে গোজো, নাওতোর কাকাশি, মাই হিরো একাডেমিয়া, বাকুগো থেকে শুরু করে হেলস প্যারাডাইসে গাবিমারু সবার চুলের রং সাদা। এবং আরও অনেক ক্যারেক্টার রয়েছে যাদের নাম বলতে বলতে একটি ভিডিও বানিয়ে ফেলা যাবে। এখন আই ডোন্ট নো ওয়াই এরকমটা কেন করা হয়। তোমরা নিশ্চয়ই এই বিষয়ে তোমাদের নিজস্ব অপিনিয়ন আমাকে জানাবে, যার থেকে আমরা এর উত্তর বের করতে পারি। তো বন্ধুরা, এসে আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর পরের ভিডিওটা আমাদের কোন টপিকটি বানানো উচিত তা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।